আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাসা বক্তব্য শিক্ষার্থী হাজির হচ্ছে নাইসা আফরিন। ইসলামে নারীর মর্যাদা ও তার অধিকার সম্পর্কে আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম। সর্বপ্রথম কৃতজ্ঞতা সেই বিশ্ব নিয়ন্ত্রণের প্রতি, অতঃপর শতকোটি দরুদ ও সালাম প্রেরিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হলো ইসলামের নারীর অধিকার বা মর্যাদা। এই সম্পর্কে বলতে হলে সর্বপ্রথম আমাকে বলতে হয় যে বিশ্বের বুকে মানব সভ্যতায় যখন নারী জাতির কোনো সম্মান ছিল না, সেই নারী ঘৃণিতের পাত্রী ছিল। পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় ছিল না যারা নারীর অস্তিত্ব ও সম্মান নিয়ে ছিনিবিনি খেলেনি। তারা মনে করত নারী মানে ভোগ, বিলাসের সামগ্রী, নারী মানে সমাজের ও জাতির জন্য কলঙ্ক। এমন কোনো জঘন্য ব্যবহার নেই যে তারা নারীর সাথে করেনি। সমাজের নিম্ন থেকে নিম্ন কাজ তাদের দ্বারাই করানো হতো। এমনকি নারী জাতি জীবিত থাকার অধিকারও তাদের কাছে ছিল না। ঠিক সেই সময় ইসলামের প্রদীপ নিয়ে অন্ধকার দুনিয়াকে আলোকময় করলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নারী জাতিকে পুরুষের ন্যায় বাঁচার অধিকার তাদের কাছে বলে বিশ্ববাসীকে সম্মান করে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অর্থাৎ তোমরা তোমাদের সন্তানকে দরিদ্রতার ভয়ে হত্যা করো না। পাশাপাশি নারী জাতির আরও একটি অধিকার দেওয়া হলো যে তারা যখন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার পেল, তখন তার জীবনের সর্বপ্রথম পদক্ষেপ হলো সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। কিন্তু সেই মহা বর্বরতার যুগে নারীদেরকে শিক্ষা দেওয়া হতো না, এমনকি তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার কোনো সুযোগ দেওয়া হতো না। তখনই মানবকুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তহীন কণ্ঠে ঘোষণা করলেন, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীনি শিক্ষা অর্জন করা সমস্ত নর নারীর উপর অপরিহার্য। সমগ্র নারী জাতি যখন শিক্ষার আলোয় আসার সুযোগ পেল, তারা সাধারণ শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষাকে নিজের জীবনের আলোকিত করে শরীয়তের আদেশ অনুযায়ী জীবনযাপন করতে সক্ষম হলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, নারী যখন তার জীবনের দ্বিতীয় স্টেপে অর্থাৎ দাম্পত্য জীবনে পৌঁছায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি শ্রদ্ধা দিয়ে বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। এই নারী যখন মায়ের স্থানে পদক্ষেপ করে, তখন ইসলাম তাকে সম্মানের উচ্চ শিখরে বসিয়ে তাদের সন্তানদের উদ্দেশ্য বলে, আল জান্নাতু তাহতা আখদামিল উম্মাহাত, অর্থাৎ জান্নাত মায়ের পায়ের নিচে। ইসলাম এসে নারী জাতির বিকল্প ঘটিয়েছে। ইসলাম আগমনের পর সমাজ ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক অর্থাৎ নৈতিক, রাষ্ট্রীয়, আইনগত মর্যাদা ফিরে পেয়েছে। এক কথায় ইসলামী নারীকে যথার্থ মূল্যায়ন করেছে, যা অন্য কোনো ধর্ম দিতে পারেনি। ফলে মুসলিম নারীরা সমাজে যত সম্মান ও অধিকার পায়, অন্য কোনো ধর্মের নারীরা সেই অধিকার পায় না। এই সংক্ষিপ্ত কথা দ্বারা আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম এমন একটা ধর্ম যে ইসলাম আসার পরে শুধু পুরুষ নয়, বরং নারী জাতিকেও যথার্থ মর্যাদা এবং তার সম্মান দিয়েছে। কোরআনে কারীম সূরা নিসার মধ্যে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা নারীদের উদ্দেশ্য করে সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুন নিসা মানে নারী, এবং এতে সম্পূর্ণরূপে পৈতৃক সম্পত্তি থেকে নিয়ে, তাদের মর্যাদা সম্মান থেকে নিয়ে, তাদের শিক্ষা থেকে নিয়ে, জাতীয় সমাজের মধ্যে তাদের মর্যাদা থেকে নিয়ে সব বিষয়টা বর্ণনা করা হয়েছে।
কিন্তু ইসলামের পূর্বে কোনো ধর্ম বা জাতির মধ্যে নারীদের এরকম মর্যাদা সম্মান ছিল না, যেটা ইসলাম দিয়েছে। যেটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের শিক্ষার্থী উপস্থাপন করেছে।